গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বাজে রাত্রির 8টা বেজে গেছে, 8টার উপর হয়ে গেছে, 8টা 10। এখন আমি বেরোচ্ছি একটু, তো যাব বাজারে। তার আগে আমার যে ব্লাড টেস্ট করতে দিয়েছি, তো ফোনে তো ওনারা দিয়ে দেয়, ওদের লিঙ্ক দিয়ে দেয়, সেখান থেকে রিপোর্ট দেখা যায়। সেখান থেকে আমি দেখেছি যে রিপোর্ট খুব খারাপ নয়, যতটা ভাবছিলাম আর কি। কিন্তু এখন অসুস্থতা কী কারণে হচ্ছে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। হাঁপিয়ে যাচ্ছি, হাঁটাচলা কম করতে পারছি, মানে একটা ভারী কিছু নিয়ে সিঁড়ি থেকে উঠলে কষ্ট হয়, খালি উঠছি তাতেই আমার খুব কষ্ট হচ্ছে, এই পরিস্থিতি। তো ওখানে আবার 8টায় বন্ধ হয়ে যায় কি তাও আমি জানি না। তো যাই হোক, ওখানে একবার দেখবো, রিপোর্টটা যদি পাই নিয়ে নেব। আর তারপরে যাব হচ্ছে বাজারে। বাজার বলতে মুদিখানা দোকানে যাব। চাল টাল কিচ্ছু নেই, সব বাড়ন্ত হয়ে গেছে। চাল চিনি অনেক কিছু, আটা ময়দা সব বাড়ন্ত। তো ওইগুলো আনতেই হবে এখন, তো ওইগুলোও আনতে যাচ্ছি। তো চলো বেরোই। আর বেশি ভারী কিছু নিয়ে আসতে পারবো না, অল্প কিছুই চাল নেবো, হয়তো এই 2-3 কিলো চাল নেবো। তারপরে এই 2-3 কিলো ফোরাতে ফোরাতে তোমাদের দাদাভাই হয়তো আসবে, তো তখন আবার ও এনে দেবে। এখন দেখি ওই 1 কিলো আটা, 1 কিলো ময়দা, চাল এইভাবে অল্প অল্প করে নেব। তো চলো, আর দেরি করবো না, অনেকটা রাত হয়ে গেছে অলরেডি। অনেক দূর চলে এসেছি দোকানের কাছে, তবে তার মাঝে দুটো জায়গায় ঢুকেছিলাম। ওই যে ব্লাড টেস্টের রিপোর্টগুলো পেয়ে গেছি, আর অ্যাপোলো ফার্মেসিতে ঢুকেছিলাম। আমার একটা ওষুধ শেষ হয়ে গেছে, তো ওই অ্যাপোলো তো পাওয়া যাচ্ছিল না। যখন গ্রামে গেলাম, তো তোমাদের দাদাভাই ওখান থেকে নিয়ে এসছে, তো ওখান থেকে আবার আমি বাড়ি থেকে নিয়ে আসতেই ভুলে গেছি। এই হলো ব্যাপার। তো গতকালও খাওয়া হয়নি, এখন অ্যাপোলো ফার্মেসিতে পেয়ে গেলাম, ওটা নিয়েছি। আর এখন বাজারটুকু করবে, এর মধ্যে আছে হাঁপাচ্ছি, জোরে জোরে হাঁটছিলাম। আর এতক্ষণ ভিডিও অন করিনি, কারণ তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম। তো দেখো, আমার যা যা বাজার নেওয়া সব হয়ে গেছে, এখন হিসাব করবে। আর এটা হচ্ছে একদম ওই আরজিকরের, মানে ওই যে সামনে মোড়টা দেখাচ্ছি, ওই মোড়টা দিয়ে আর 2 মিনিট গেলেই হচ্ছে আরজিকর হসপিটাল। তো এই দোকানটা থেকেই বেশি জিনিসপত্র হলো এখান থেকে নিই, কারণ এখানে একটু কম দামে হয়। তো একটু দূর হয়ে যাচ্ছে আমার ঘর থেকে। তো যাই হোক, জিনিসপত্রগুলো অনেক ভারী হয়ে গেছিলো। আর এই দোকানটা যেহেতু হোলসেল দোকান, প্রচুর ভিড়, যত রাত হয় তত দোকানে ভিড় বেশি। এখন প্রায় 9টার কাছাকাছি, তাতেও এত ভিড়। তো আমি এতগুলো জিনিস নিয়ে মানে 3 থেকে 4 বার একটা জায়গায় দাঁড়িয়ে, মানে হাতটাকে একটু রেস্ট করে তবে ঘরে পৌঁছেছি। ব্যাগ দুটো এত ভারী হচ্ছে, পারছি না। 3-4 জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসলাম, আর 5 মিনিট মতো যেতে পারলেই ঘর। তবে উপরে তলাটা একটু মুশকিল, 3 তলার উপরে, তখন একটু কষ্ট হয়ে যাবে। বড্ড কষ্ট, এতগুলো গাড়ি চলেছে। আমার জীবন আর জীবন নেই, আরও বেশি কষ্ট হয় সিঁড়িটাই তুলতে। তো 2বারে তুললাম, মাঝখানে হাফ রাস্তায় এসে একটা ব্যাগ রেখে দিয়েছিলাম, লাইলনের ব্যাগটা। তো 2টো ব্যাগ মিলে কিছু না হলে 10 কিলোর কাছে জিনিস আছে। আর আসছি আমি আবার অনেকটা দূর থেকে। ওইটা হোলসেল দোকান, ওই আরজিকরের আগে একটুখানি, মানে 8-2 মিনিট গেলেই আরজিকর হসপিটাল। ওখানে পাইকারি দামে হয়, একটু কম হয়, একটু সাশ্রয় হয়, এই তো সেই জন্যই যাই। অনেক জিনিস নিয়ে ফেলেছি, তবে অনেক জায়গায় দাঁড়িয়েছি, কটা জায়গায়। ওখান থেকে সোজা এসে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 4 জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি। ব্যাগটা রেখে একটু হাত টাতগুলো আবার ইয়ে করে নিচ্ছি, তারপরে আসছি। এইভাবে ঘরে পৌঁছলাম। এখন কথা বলার মতো অবস্থায় নেই, একটু রেস্ট করে একটু ঠিক হয়ে তারপর তোমাদেরকে দেখাবো কত জিনিস বাজার নিয়ে আসলাম মাসকাবাড়ি। আসার পরে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো কিছুক্ষণ বসে শুয়েছিলাম। তারপরে আবার অনেক কাজ ছিল, দুপুরের বাসন টাসন অনেক কিছু ছিল, সেগুলো ধোয়া মাজা করে, গ্যাস ট্যাস সব মোছা ছিল না, সব মুছে এখন আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসলাম। আর আজকে রাত্রিতে কিছু খাবার করিনি। অদ্রিজা বলছিল আমি কিছু খাবো না, মানে অদ্রিজা বলছিল ও খাবে না কিছু, ওর পেটে নাকি ব্যথা করছে।
তো আর আমারও খুব যে খিদে ছিল সেটা নয়। তো আমি ওকে বললাম যে মুড়ি টুড়ি খাওয়া, তো মুড়ি টুড়ি খেলো না, ওই গুড ডে বিস্কুট নিয়ে এসেছিলাম, দুটো মনে হয় বিস্কুট খেয়েছে। আর আমি খাবো, আমি একটু চিনি জল দিয়ে মুড়ি খাবো। চিড়ে নিয়ে এসেছি, কিন্তু চিড়ে এই মুড়ি খাবো, একটু হালকা চিনি দিয়ে একটু জল করে মুড়ি খাবো। আমার আবার ওটা বেশ ভালো লাগে। আর খাবার করতে রাত্রিতে ভালোও লাগছিল না, বড্ড পরিশ্রম হয়ে গেছে। রুটি করলে হয়তো খেতাম, কিন্তু করলামও না, খেলামও না। আর প্রচুর বাজার এসছে। চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে ভিডিওটা শেষ করি। তো এই যে দেখো, 1 কিলো আটা, 1 কিলো ময়দা, 3 কিলো চাল, এখানে আছে 1 কিলো মোটা চাল, এটা মুড়ি ভাজার জন্য নিয়েছি, এমনি চাল ভাজা করার জন্য। 500 গ্রাম চিনি, পাঁপড়, চা, সয়াবিন, হারপিক, 2 রকম বিস্কুট নিয়েছি, এটা নিয়েছি আর গুড্ডেটা নিয়েছি। গুড্ডেটা এই যে হাদরিজা খুলে খেয়েছে ওখানে পড়ে। এখানে পোস্ত, চীনাবাদাম, কাঠবাদাম, এগুলোতে সব চারমগজ, মৌরি, তারপরে এই যে এলাচ, দারচিনি সব আছে। এখানে আছে 500 শার্প, তার মানে কত কিলো জিনিস এসছে বলো। হারপিকের সঙ্গে বাথরুম ক্লিনারটা ফ্রি। ওখানে আছে চিড়ে, আছে 300 গ্রাম। এই এত কিছু জিনিস 2 হাতে আনতে গিয়ে আমার দম শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে রাত্রিতে বানাবো হচ্ছে রুটি তড়কা। তো এই তড়কাটা গতকাল রাত্রিতে বানানোর কথা ছিল, তো গতকাল থেকে ভেজানো ছিল। তো কালকে রাত্রিতে আর আমি বানাতে পারিনি, কারণ বাজারে বেরিয়েছিলাম অনেক, বাজার টাজার নিয়ে আসার পরে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। এমনিতে খুব একটা শরীর ভালো যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো রাত্রিতে আর বানাইনি। তো সেই তড়কাটা করবো আজকে। আর তড়কা মানেই বুঝতে পারছো রুটি, রুটি তড়কার জবরদস্ত জড়ি। তো যেহেতু কালকে ভেজানো ছিল ডালটা, তো তোমাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরায় যে ডালগুলো, যে মুগ কড়াইগুলো, তো সেগুলো না সব অঙ্কুর বার হয়ে গেছে। এই যে অঙ্কুর বার হয়ে গেছে, দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো, তো কড়াইগুলো দেখো, যেগুলো তোমার এই যে মুগ কড়াইগুলো দেখো, সব অঙ্কুর বার হয়ে গেছে। এই যে দেখেছি কত বড় বড় অঙ্কুর, মানে কালকে আজকে রাতটা যদি রেখে দেওয়া হয়, আমার মনে হয় বড় বড় হয়ে যাবে গাছের মতো। এটা তো খাওয়া আরও ভালো। তো যাই হোক, ওই জন্য কথায় আছে, যেটা হয় মঙ্গলের জন্য হয়। তো চলো এটা এখন একটু সিটি দিয়ে নিই। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা পরিমাণেই ডাল দিয়েছি, তো এখানে একটু একবারই তুলে রাখলাম এটা। আর রাত্রিতে হালকা ঝুড়ি দিয়ে রেখে দেবো, সকালবেলা ওকে টিফিনে তখন আবার করে দেবো। আর এখানে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি। তরকারি, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। সেই ঘ্রাণ বার হয়েছে। তরকা সম্পূর্ণ রেডি, এখন ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস। এত ভাপ উঠছে, দেখো একদম রেডি। কসুরি মেথি দিলেই ব্যাস। তো দেখো এখানে তরকাটা রেডি হয়ে গেছে। আর কি তরকা এটা? ডিম তরকা। আর এই যে গরম গরম ফুলকো ফুলকো রুটি একটা হয়েও গেছে। ওই তো পটকা ছিল, পটকা এইদিকে। এই যে দেখো একদম ফুলকো 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 গরম গরম ফাটিয়ে রুটি। দেখো আমাদের তরকা হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসেছি এই যে নরম গরম ফুলকো রুটি। আর তরকা মানেই যেন কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া একদম অসম্পূর্ণ। আর এই যে অদ্রিজা খেতে বসে গেছে। আমি তরকা বানাতে বানাতে মাঝে আবার গেছিলাম ওকে আনতে। কী করবে এটা? দেখা। উরি বাপরে, আমার মেয়ে দেখো ফুচকার মতো করে দিচ্ছে। চলো এটা টেস্ট করে দেখি। রুটি তরকা কিন্তু আমাদের দুজনের না, ওর বাবারও প্রিয়, কিন্তু ওর বাবা তো নেই। ওর বাবা যখন আসবে তখন বানাবো। আর এই যে মেয়ে আমাকে এটা কত সুন্দর শসা পেঁয়াজ তরকা করে দিয়েছে। এর সাথে ভাগ হবে না, জাস্ট ওয়াও হয়েছে। একদম ধাবা স্টাইলে, ধাবা হোটেল রেস্তোরাঁয় যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। তবে ওরা তো অনেক পরিমাণে তেল দেয়, ওদের তেলটা একটু গড়াই, সেটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। আর আমি যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। এটা খেতেও টেস্টি হয়েছে, স্বাস্থ্যের পক্ষেও ভালো।